আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো পেপার বানি ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট। পেপার বানি ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট তৈরি করা এত সহজ যে খুব কম সময়ে ও অল্প কিছু পরিমাণ উপকরণ দিয়ে ঘরে বসে এটি তৈরি করা যায়। চলুন তৈরি করার পদ্ধতি দেখে নেই। পেপার বানি ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট তৈরি করতে প্রয়োজন হবে হোয়াইট কালার পেপার, ব্ল্যাক কালার পেপার, কার্টুন পেপার, রেড গ্লিটার পেপার, পেপার ফ্যান, কেচি, স্কেল, পেন্সিল, গ্লু গান, রেড কালার উলের সুতা, হোয়াইট কালার উলের সুতা। পেপার বানি ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট তৈরি করতে পেপারের মানগুলি জেনে নেই। 1 cm, 3.5 cm by 0.5 cm, 7 cm by 0.5 cm। ব্ল্যাক কালার পেপার 5 cm by 4 cm দুইটি হোয়াইট কালার পেপার, 3 cm by 6 cm দুটি রেড কালার গ্লিটার্স পেপার, 10 cm by 7 cm দুইটি হোয়াইট কালার পেপার, 6 cm by 8 cm দুইটি রেড কালার গ্লিটার্স পেপার, 3 cm হোয়াইট সার্কেল দুইটি, 23 cm কার্টুন সার্কেল একটি, 23 cm পেপার ফ্যান একটি, 23 cm হোয়াইট সার্কেল দুইটি। এখন এক খণ্ড 23 cm কার্টুন সার্কেল নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর 23 cm হোয়াইট কালার পেপার সার্কেল বসিয়ে নিচ্ছি। আমি অনুরূপভাবে অপর সাইডে 23 cm হোয়াইট কালার পেপার সার্কেল লাগিয়ে নিয়েছি। আবারও গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর 20 cm পেপার ফ্যানটি দেখানো নিয়ম অনুযায়ী বসিয়ে নিচ্ছি। এভাবে করে সেট করে নিচ্ছি। তারপর 10 cm by 7 cm একটি হোয়াইট কালার পেপার নিচ্ছি। পেন্সিলের সাহায্যে বানিয়ে রেখে নিয়েছি। তারপর একটি কেচির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। কাটার পর মাঝ বরাবর দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। তারপর গ্লুয়ের সাহায্যে সেট করে নিচ্ছি। সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর 5 cm by 4 cm একটি হোয়াইট পেপার নিয়ে পেন্সিলের সাহায্যে বানি লেগ এঁকে নিয়েছি এবং একটি কেচির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। কাটার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর 6 cm by 8 cm একটি গ্লিটার পেপার নিয়ে পেন্সিলের সাহায্যে অনুরূপভাবে বানিয়ে রেখে নিয়েছি এবং বানি লেগ এঁকে নিয়েছি। তারপর কেচির সাহায্যে কেটে নিয়েছি দেখানো নিয়ম অনুযায়ী। কাটার পর দেখতে এরকম দেখাবে। তারপর গ্লু গানের সাহায্যে ভালোভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর হোয়াইট পেপারের উপর বসিয়ে দিচ্ছি। এভাবে করে প্রতিটি আমি সেট করে নিয়েছি। সেট করার পর বানিয়ার ও বানি লেগ দেখতে এরকম দেখাবে। তারপর দেখানো নিয়ম অনুযায়ী হোয়াইট সার্কেল ও ব্ল্যাক সার্কেল বসিয়ে নিয়েছি। তারপর গ্লু গানের সাহায্যে ভালোভাবে গ্লু লাগিয়ে বানিয়ার সেট করে নিচ্ছি। তারপর অনুরূপভাবে আরেকটি বানিয়ার সেট করে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর বানি লেগ সেট করে নিচ্ছি। বানি লেগ সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর গ্লুয়ের সাহায্যে বানি নোজ সেট করে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর দেখানো নিয়ম অনুযায়ী গ্লুয়ের সাহায্যে
বানি আই সেট করে নিচ্ছি। আমি এক এক করে বানি আই এভাবে সেট করে নিচ্ছি গ্লুয়ের সাহায্যে। বানি আই সেট করার পর পেপার বানিটি দেখতে এরকম দেখাবে। তারপর দেখানো নিয়ম অনুযায়ী রেড কালার উলের সুতা বটে নিচ্ছি। তারপর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কাটার পর ভালোভাবে দেখানো নিয়ম অনুযায়ী গিট দিয়ে নিচ্ছি। গিট দেওয়ার পর মাঝ বরাবর কেচির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। কাটার পর হাতের আঙ্গুলের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী সমান করে নিচ্ছি। সমান করার পর আবারও সুতা কেটে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী গিট দিয়ে নিচ্ছি। এভাবে করে ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি। গিট দেওয়ার পর কেচির সাহায্যে বাকি অংশটুকু সমানভাবে কেটে নিচ্ছি। কাটার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ঝুল। আমি দেখানো নিয়ম অনুযায়ী আরও 4টি ঝুল তৈরি করে নিয়েছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী পেপার বানিটি উল্টিয়ে নিচ্ছি। তারপর গ্লু গানের সাহায্যে এক এক করে ঝুল সেট করে নিচ্ছি। তারপর উপরের অংশে সুতা লাগিয়ে নিচ্ছি। সুতো লাগানোর পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় পেপার বানি ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।